আসসালামু আলাইকুম বন্ধুরা, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইলিন বলছি। আমাদের তিন ভাই বোনের অনেক শখ ছিল হাটে যাওয়ার। আমরা কখনো হাটে যাইনি, সেই জন্য আব্বুকে বলেছিলাম আমাদেরকে হাটে নিয়ে যেতে। সেই জন্য কোনো এক বৃহস্পতিবার আব্বু আমাদেরকে নারায়ণগঞ্জের বিখ্যাত গোলাকান্দাল হাটে নিয়ে গিয়েছিল। এখানে আমরা প্রচুর ঘুরেছি এবং খুব এনজয় করেছি, সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা ঢোকার সাথে সাথে হাটের মধ্যে বিভিন্ন শুটকির স্টলগুলো দেখতে পেলাম। এখান থেকে আমরা অনেক প্রকারের শুটকি কিনেছিলাম। এখানে তারা মেপে মেপে বিক্রি করছিল। এখানে কিন্তু প্রচুর শুটকি পাওয়া যায়, আপনারা আপনাদের মন মতো শুটকি নিতে পারেন। দেখুন, আমরা ফার্স্টে শুটকি কিনিনি, পরে একটু কিনেছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিলাম। এখানে দেখুন আব্বু ইশিকাও যাচ্ছে। এখানে বিভিন্ন ব্রাশ, দাঁতের মাজুনি, সংসার যাবতীয় জিনিসপাতি যা দরকার পড়ে সবগুলো এখানে বিক্রি হয়। এখানে আমি অনেক কিছু চিনি না, সেই জন্য আমি তাদেরকে সেগুলো জিজ্ঞেস করে নিচ্ছিলাম। হাটটি কিন্তু বিশাল বড়, সেই জন্য আপনাদের খুব সময় নিয়ে যেতে হবে যাতে আপনারা পুরো হাটটা ভিজিট করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের বীজ আপনারা পেয়ে যাবেন। এখানে আবার ছিল বিভিন্ন ধরনের গাছগাছালি, আবার এখানে বিভিন্ন বীজের প্যাকেট ছিল। দেখুন এখানে ঈশান এবং ইশিক আপনাদেরকে হাই দিচ্ছে। এখানে আম্মু বেগুনের চারার বীজ নিয়েছিল, আর কি যেন নিয়েছিল সেটা আমার মনে নেই। দেখুন কত সুন্দর ছাগল নিয়ে যাচ্ছে। এখানে প্যাকেটে করে শুকনো মরিচ বিভিন্ন বিক্রি করছিল। এখানে আঙ্কেলটা খুবই মজার মানুষ, বলছিল আমাকেও ভাইরাল করে দাও। আমি খুব মজা পেয়েছি। ইনি সরিষার তেল বিক্রি করছিলেন এবং সরিষার খৈল বিক্রি করছিলেন। এখানে ওনারা মেপে মেপে বিক্রি করছিলেন। এখানে কিছু মশলাপাতি ছিল, এখানে শুটকি ছিল, আবার এখানে সুপারিও বিক্রি করছিল। এই আঙ্কেলটাকে আমি জিজ্ঞাসা করলাম এই কবুতরটা জোড়া কত নিয়েছে। উনি বললেন এটা 600 টাকা নিয়েছে। এই কবুতরটার নাম কি আমার মনে নেই, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখানে বিভিন্ন পেঁয়াজ, আদা, রসুন, আবার দেখুন এই ফুলের চারাগুলোও বিক্রি করছিল। এগুলো খুবই সুন্দর ছিল। এই ফুলগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এত জিনিস আনা যাচ্ছিল না। এই গোল বেগুনের চারাগুলো ছিল 50 টাকা করে। আম্মু এখান থেকে দুটো চারা কিনেছিল। এই চারাগুলো পরে আম্মু এসে ছাদে বুনেছিল। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কদবেল। এখান থেকে আম্মু বেছে বেছে কদবেল এবং শরবত খাওয়ার বেল নিয়েছিল। এখানে বিভিন্ন পোলাও চালও বিক্রি করছিল মেপে মেপে। এই আঙ্কেলগুলো এখানে দই, আবার বিভিন্ন শাক বিক্রি করছিল। আমার তো দেখে খুব ভালো লাগছিল, যেহেতু কখনো হাটে যাইনি। এখানে আম্মু ঈশানকেও আমি দেখিয়ে দিচ্ছি। এই ছাগল গরুগুলো আমার খুবই ভালো লাগে। ক্যামেরার মধ্যে আমি খেয়ালই করিনি, আমার ফেস যে দেখাই যাচ্ছে না, আপনারা কিছু মনে করবেন না। এখানে গরুগুলো আমার খুবই ভালো লেগেছিল, মন চাইছিল একটা কিনে ফেলি, কিন্তু নেওয়া সম্ভব না এখন, এত যেহেতু আমরা কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, এভাবেই শুধু আমরা ভিজিট করতে আসছি। এখানে ভেড়াগুলোও খুব কিউট ছিল, মন চাইছিল একটা নিয়ে নিই। আব্বুকে বলেছিলাম, তারপর আব্বু রাজি হয়েছিল, কিন্তু আম্মু বলল এগুলো পালা খুবই ঝামেলার হয়ে যাবে, যেহেতু আমাদের পড়াশোনা খুবই চাপ, সেই জন্য। এই ভেড়াগুলোর বাচ্চাও খুবই সুন্দর ছিল। দেখুন এই ভেড়াটা আমার কাছে খুব ভালো লেগেছিল, কত কিউট। এই বাচ্চাগুলোকে কিন্তু কোলে নিয়ে ছবি তুললে খুবই ভালো লাগবে। এই বাচ্চাগুলোকে খুব ভালোভাবে পোষ মানানো যাবে। এই হাটের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছিল, এখানে বিভিন্ন পশু পাখির পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থাও ছিল। বিভিন্ন গাছ বোনার ড্রাম, বিভিন্ন শীতকালীন পোশাক, আবার বিভিন্ন লোকদের পাঞ্জাবি, পায়জামা, সেগুলো খুব সুন্দরভাবে বিক্রি হচ্ছিল। বিভিন্ন যন্ত্রপাতি, অস্ত্র এখানে বিভিন্ন বিক্রি হচ্ছিল। এই আঙ্কেলটা এই মুরগিগুলো নিয়েছিল 2000 টাকা দিয়ে। আর এই পাটিগুলোকে আমি শীতল পাটি বলছিলাম, পরে আম্মু বলল এগুলোর নাম নাকি হোগলা। পরে আমি আমার ভুলটা বুঝতে পারলাম। এখানে পাটিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চাপাটি, করাত বিভিন্ন বিক্রি করছিল। আর এগুলোর নাম কি আমি জানি না। আর এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটির শুজ বিক্রি করছিল। এখানে আপনারা আপনাদের মন মতো শু নিতে পারবেন। আর আব্বুর তো সবসময় বিস্কিট কালার পছন্দ, আব্বু এটা নিচ্ছিল। আর এখানে বিভিন্ন ঘুমনিও বিক্রি হচ্ছিল। এই আঙ্কেলের ঘুমনিটা খুবই মজাদার ছিল। আর এখানে আব্বু ইশিকার জন্য বিভিন্ন পায়জামা কিনছিল। এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমরা কিন্তু পুরো হাটটা ভিজিট করতে পারিনি, সেই জন্য কিছু কিছু ক্লিপই আপনাদেরকে দেখাতে পারছি। এখানে যে দেখতে পাচ্ছেন কবুতরগুলা, এই ছোট ছোট কবুতরগুলোর এক একটা পিস চাইছিল 200 টাকা। আমার কাছে একটু বেশি মনে হয়েছে, 150 টাকা হলে ঠিক হতো। আপনারা এখান থেকে দামাদামি করে নেবেন। আর এখান থেকে আমরা প্রচুর হাঁস দেখছিলাম, যেহেতু আমাদের শীতে এখন হাঁস কেনা হয়নি, সেই জন্য হাঁস আমরা দেখছিলাম। আর এই হাঁসের রেসিপিটাই কিন্তু আম্মু আমাদের চ্যানেলে দিয়েছিল। যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা হাঁসের রেসিপিটা দেখে নিতে পারেন, আমি সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব।
এখানে আপু বেছে বেছে বিভিন্ন হাঁস দামাদামি করছিল। আর এই মোরগটা আমার খুব পছন্দ হয়েছিল, ইশিকা খুব সুন্দর করে আদর করছিল। চারপাশে এত মোরগ মুরগি হাঁস আমার এত ভালো লাগছিল। আর এই মোরগটা যে দেখতে পাচ্ছেন সাদা রঙের, এই মোরগটার দাম চেয়েছিল 2000 টাকা। আমি ছোট বলে আমাকে আঙ্কেল উল্টোপাল্টা দাম চাচ্ছিল। আর এই লাল মোরগটা দেখতে পাচ্ছেন, এটা দাম চেয়েছিল 1000 টাকা। আর এই ছোট মুরগি নাকি মোরগ, ওইটা দাম চেয়েছিল 500 টাকা। আমার কাছে তো খুব বেশি মনে হচ্ছিল। আপনাদেরকে যে সাদা দেশি মোরগটা দেখিয়েছি সেটা আমরা পরেই কিনেছিলাম 1050 টাকা দিয়ে। তারপর আমরা এসে পড়লাম কিছু খাওয়া দাওয়া করতে। এখানে সাদা রঙের জিলাপি এবং কমলা রঙের জিলাপি দুইটাই বিক্রি করছিল। আমি মনে করেছিলাম এগুলো হয়তো চিনির শিরার হবে, পরে আমরা খেয়ে দেখি ওইগুলো গুড়ের ছিল। আর এখানে বিভিন্ন মিষ্টি বানাচ্ছিল। আর আপনার বিশ্বাস করবেন না, আমি আমার জীবনের এই প্রথম এত বড় বড় মিষ্টি দেখেছি। আমার এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চারপাশে আঙ্কেল আমাদেরকে তাকিয়েছিল আমি কি করছি। আর আমি বলছিলাম আপনাদের ভিডিওগুলো আমি করছি। এখানে আঙ্কেল রুটি বানাচ্ছিল। আপনাদেরকে যে বড় বড় মিষ্টিগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই বড় বড় মিষ্টিগুলো দেখে তো আমার মাথা পুরো খারাপ হয়ে গিয়েছিল। এখানে আঙ্কেলগুলো বসে বসে আবার এত বড় মিষ্টি খাচ্ছিল। আমি ভাবছিলাম তাদের আবার ডায়াবেটিস হয়ে যাবে না তো। দেখুন এখানে আমরা বসছি। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখান থেকে কিন্তু আম্মু বিভিন্ন শুটকি, মোয়া, বিভিন্ন ধরনের মুরলি, আবার যে জিলাপি, আরও কি কি বলে হাঁস, মোরগ আমরা কিনেছিলাম। আবার ছোট ছোট মুরগির বাচ্চাও কিনেছিলাম। মাসকলার ডাল, আবার পিনাট বার যেগুলো আছে এগুলো খুবই মজার ছিল, সেগুলো কিনেছিলাম। আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হচ্ছিল না। আমি যতটুকু পেরেছি আপনাদের কাছে হাটটি তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাকে অবশ্যই জানাবেন, সেটা দেখে আমি খুবই খুশি হব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।